ডিজিটাল ইন্টারফেসগুলো একটি নির্দিষ্ট জৈবিক কৌশলের ওপর নির্ভর করে। প্রতিটি লাইক এবং ভিউ মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারে সরাসরি ডোপামিনের একটি ঝলক পৌঁছে দেয়, যা মুহূর্তের জন্য আপনার স্নায়ুতন্ত্রকে বিশ্বাস করিয়ে দেয় যে আপনি সামাজিক স্বীকৃতি পেয়েছেন। এটি প্যারাসোশিয়াল সম্পর্কের দিকে নিয়ে যায়, এমন একতরফা বিনিয়োগ যেখানে আমরা দূরের কোনো ইনফ্লুয়েন্সার বা সাধারণ পরিচিত কারো সাথে নিবিড়ভাবে যুক্তবোধ করি, যারা আমাদের অস্তিত্ব সম্পর্কে জানেই না। সেই রাসায়নিক ভালো লাগাটা সংক্ষিপ্ত। যখন নোটিফিকেশন বন্ধ হয়ে যায় এবং স্ক্রিন অন্ধকার হয়ে যায়, তখন মানসিক নিস্তব্ধতা ফিরে আসে। যোগাযোগের জন্য স্ক্রল করা অনেকটা মানসিক জাঙ্ক ফুড খাওয়ার মতো। এটি মনোযোগের তাৎক্ষণিক ক্ষুধা মেটায়, কিন্তু একই সাথে শরীরকে প্রকৃত আবেগীয় পুষ্টি থেকে বঞ্চিত করে। আমাদের বিবর্তনীয় জীববিজ্ঞান এই ক্ষুধার তীব্রতাকে ব্যাখ্যা করে। আদিম মানুষ কেবল একটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমেই টিকেছিল। সামাজিক বন্ধন একটি কঠোর জৈবিক প্রয়োজনীয়তা হিসেবে রয়ে গেছে, যা আমাদের বেঁচে থাকার কৌশলের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। সেই প্রাচীন গঠনের কারণে মস্তিষ্ক সামাজিক বিচ্ছিন্নতাকে তাৎক্ষণিক জীবনহানিকর বিপদ হিসেবে গণ্য করে, যা একটি পদ্ধতিগত অভ্যন্তরীণ সতর্কতা সংকেত তৈরি করে। শরীর এই অনুভূত বিপদে সাড়া দেয়, সিস্টেমকে কর্টিসল দিয়ে প্লাবিত করে। এটি শরীরকে ফাইট অর ফ্লাইট বা লড়াই বা পালানোর অবস্থায় আটকে ফেলে, কারণ গোষ্ঠীর সুরক্ষা অদৃশ্য হয়ে গেছে। কর্টিসলের উচ্চ মাত্রা দীর্ঘ সময় ধরে বজায় থাকলে শরীরের সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতার ফলে ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দৈনন্দিন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। একাকিত্ব একটি দীর্ঘস্থায়ী জৈবিক স্ট্রেসার বা চাপ হিসেবে কাজ করে, যা শরীরের শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সক্রিয়ভাবে আক্রমণ করে। সময়ের সাথে সাথে এর চিকিৎসার ফলাফল আরও জটিল হয়। গবেষণা অনুযায়ী দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতার সাথে অবসাদ, উদ্বেগ, ডায়াবেটিস এবং হৃদরোগের দীর্ঘমেয়াদী ঝুঁকির সম্পর্ক রয়েছে। সাবেক মার্কিন সার্জন জেনারেল ড. বিবেক মূর্তিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই বিস্তৃত বিচ্ছিন্নতাকে একটি ভয়াবহ এবং ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট হিসেবে অভিহিত করেছেন। এই চারটি স্থূলতা এবং বায়ুদূষণের মতো পরিচিত স্বাস্থ্য ঝুঁকির সাথে মৃত্যুর ঝুঁকির তুলনা করে। মনোবিজ্ঞানী ড. জুলিয়ান হোল্ট লানস্টাড সামাজিক যোগাযোগের অভাবকে সংখ্যায় প্রকাশ করেছেন। তথ্যে দেখা যায় যে দীর্ঘস্থায়ী বিচ্ছিন্নতা শারীরিক স্বাস্থ্যের ততটাই ক্ষতি করে যতটা প্রতিদিন 15টি সিগারেট খেলে হয়। ডিজিটাল সংযোগ একটি পরিমাপযোগ্য নীরব ঘাতক হিসেবে কাজ করে। আমরা হাজার হাজার ডিজিটাল বন্ধুর বড়াই করি, অথচ এই সংযোগগুলোর খুব কমই প্রকৃত ভয়, বোঝা বা স্বপ্ন শেয়ার করার সুযোগ দেয়। একজন মালির যদি 100টি গাছ থাকে এবং তিনি প্রতিটি গাছে কেবল মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো পানি দেন, তবে কোনো গাছই প্রকৃত অর্থে সতেজ হয়ে উঠবে না। শত শত ডিজিটাল সংযোগে মনোযোগকে ছড়িয়ে দেওয়া প্রতিটি সম্পর্ককে ভাসাভাসা রাখে। কয়েকজনের ওপর গভীরভাবে সময় বিনিয়োগ করলে তারা বিকশিত হওয়ার সুযোগ পায়। বাস্তব জগতের কমিউনিটি সম্পৃক্ততার বিকল্প হিসেবে স্ক্রিনকে ব্যবহার করা বন্ধ করতে আমাদের প্রযুক্তির ব্যবহারে কঠোর সীমা নির্ধারণ করতে হবে। এই প্যারাডক্স বা দ্বিধা থেকে বেরিয়ে আসার জন্য পরিমাণের চেয়ে গভীরতাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। ফিডের কৃত্রিম নিবিড়তা থেকে সক্রিয়ভাবে সরে আসতে হবে। সামনাসামনি মিথস্ক্রিয়া জৈবিকভাবে অনেক উন্নত। মুখোমুখি যোগাযোগ শরীরের সব ইন্দ্রিয়কে সক্রিয় করে, যা আমাদের শারীরিক ভাষা বুঝতে এবং শক্তির আদান প্রদান করতে সাহায্য করে, যা স্ক্রিন কখনোই করতে পারে না। এর সমাধান হল সচেতনভাবে অফলাইন হওয়া। আমরা কম মেসেজ পাঠিয়ে প্রতিটি মেসেজকে অর্থপূর্ণ করে দীর্ঘক্ষণ শুনে এবং সরাসরি ও আবেগপূর্ণ কথোপকথনকে প্রাধান্য দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি। যদিও এই পরিবর্তন আনতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন, তবে সত্যিকারের সংযোগ শুরু করার ক্ষমতা একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। একে অপরকে সরাসরি দেখা এবং বোঝার মাধ্যমে আমরা মুহূর্তেই প্রকৃত আপন্ত গড়ে তুলতে পারি।